রাতে রাজধানীর এক পাশ যখন নীরব নিস্তব্ধ, তখন পুরান ঢাকা জেগে আছে দিনের ব্যস্ততার মতো। মাঝরাতে ধানমন্ডির বাসিন্দা তমা মালিহা এসেছেন পুরান ঢাকায় সাহারি করতে। তার মতো অনেকেই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে দূর দূরান্ত থেকে এসে ভিড় করছেন বিভিন্ন রেস্তোরাঁয়। গেল কয়েক বছর ধরে ঢাকার সচ্ছল শ্রেণীর একটি অংশের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে মধ্যরাতের এ সাহারি আয়োজন। নগর জীবনের ব্যস্ততা আর যানজটে হাঁপিয়ে ওঠা ঢাকায় একসঙ্গে সময় কাটাতে মধ্যরাতকে আদর্শ হিসেবে বেছে নিয়েছেন অনেকেই। খাবার বিক্রির শীর্ষে রয়েছে শাহী মোরগ পোলাও, কাচ্চি, খিচুড়ি, বাহারি কাবাব, রুটি, শরবত, ফালুদা, বোরহানি, লাচ্ছি ইত্যাদি। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। সাহারির আগে পরে চা ও জুসের দোকানগুলোতেও ভিড় হচ্ছে বেশ। প্রবলেম যে খাবার পাওয়া যাচ্ছে না, জায়গা পাওয়া যাচ্ছে না, এত ক্রাউড, তারপর আমরা এনজয় করছি। মোটামুটি খাবার ভালো আছে, বাট ওই যে ফালুদা এগুলো একটু প্রাইস একটু হাই লাগছে। ক্রেতারা জানান প্রাত্যহিক জীবনে একঘেয়েমি কাটাতেই বাহিরে সাহারি করতে আসা। হঠাৎ করে চাঁদপুর সবাই একসাথে নামাজের পরে মনে হলো যে একটু ঢাকা যাই, এর মধ্যেই ঢাকা চলে আসলাম স্যারি করার উদ্দেশ্যে। শুধু আসলাম হুট করে, ভাইবসটা ভালো লাগতেছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছেন শুরুর দিকে রেস্তোরাঁগুলোতে তরুণদের উপস্থিতি বেশি ছিল। গেল 2 বছর সপরিবারে এমন দৃশ্য বেড়েছে অনেক বেশি। আলহামদুলিল্লাহ 1-1.5 লাখ টাকা বেচাকিনি হয়, সারা রাত দোকান খোলা থাকে, এই কারণে দূর দূরান্ত থেকে লোকজন আসে। এ এলাকায় 5 শতাধিক খাবারের দোকান রয়েছে। রমজানের শেষের দিকে আরও জমে ওঠে কেনাকাটা। বেশ কিছু বছর ধরে এখানে ঢাকা ও ঢাকার বাইরের বিশাল সংখ্যায় মানুষ রাতে খাবার খেতে আসেন। তাই অনেকেই মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী সদস্যদের টহল জোরদার আর ট্রাফিক ব্যবস্থার উন্নতি হলে বিশাল এই আয়োজনের যে ব্যাপ্তি তা আরও বিস্তৃত হবে। সেই সাথে চাঙ্গা হবে পুরান ঢাকার অর্থনীতি। জাবেদ আবদুল্লাহ, এখন ঢাকা।